সারাদিন রোজা রেখে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন মাত্র 10 মিনিটে এই ম্যাজিক্যাল রেসিপিটি একবার খেয়ে দেখুন। কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তা বুঝতেই পারবেন না। বাংলাদেশের নরসিংদীর এই বিখ্যাত সিমের লাড়া রেসিপিটি যে একবার খাবে সে মাছ এবং মাংস আর খেতেই চাইবে না। শীতের মজাদার সবজি সিম আর তার সাথে নতুন আলুর যুগলবন্দিতে তৈরি ভিন্ন স্বাদের এই রেসিপি আপনার মুখের হারানো স্বাদ ফেরাতে দারুণ কার্যকর। তাই ভেরি টেস্টি এই রেসিপি মিস করতে না চাইলে পুরো ভিডিও দেখুন, কারণ দি ফ্রেশ ফ্লেভারের আজকের আয়োজন মজাদার সিমের লাড়া। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফেরদৌস রহমান আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন দি ফ্রেশ ফ্লেভারে। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রেসিপি বানাতে প্রথমেই নিয়ে নিলাম বিচিযুক্ত সিম। আমি এখানে 250 গ্রাম পরিমাণ সিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। প্রথমে ভালো করে পরিষ্কার করে এই সিমগুলোর ডান এবং বামের দিকের অপ্রয়োজনীয় সুর ফেলে মাঝ বরাবর কেটে নেব। এই সিম নেবার সময় চেষ্টা করবেন বিচিওয়ালা সিম নিতে, এতে করে এই রেসিপির টেস্ট অনেক বেশি হবে। এবার 3 থেকে 4টি আলু ধুয়ে ভালো করে পিল করে এইরকম ছোট ছোট টুকরো করে নেব। আমার ঘরে একটি ফুলকপি ছিল, তাই এই ফুলকপি থেকে কিছুটা কেটে নিলাম। যদি ওটা একেবারেই অপশনাল, আমার বাসায় ছিল বলে তাই এটি দিয়ে দিলাম। আমার সিম, আলু আর এই ফুলকপি কাটা শেষ। এবার মশলা বানানোর পালা। মশলা তৈরির জন্য এই হাম্বল দস্তাটি আমার লাগবে, আর মোটামুটি সবার বাড়িতে এটা থাকে। 2 থেকে 3 টুকরো রসুন, কয়েক টুকরো পেঁয়াজ, 2 টুকরো আদা, কাঁচা লঙ্কা কুচি এই হাম্বল দস্তায় ফেলে ভালো করে পিষে নেব। আর এইভাবে মশলা তৈরি করে রান্না করার জন্যই এই রেসিপিটি এত মজা হয়। এবার চুলোতে প্যান বসিয়ে প্রথমে ওই কেটে নেওয়া সবজিগুলো ঢেলে দেব। তারপর থেতো করে নেওয়া রসুন, আদা এবং কাঁচামরিচের ওই মশলা থেকে 2 চামচ পরিমাণ মশলা দিয়ে দেব। তার সাথে দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং এই সবজিগুলো সেদ্ধ হবার জন্য সামান্য পরিমাণের পানি। আগেই বলে রাখি, এই রেসিপির অথেন্টিক স্বাদ পেতে হলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ অবশ্যই থেতো করে নেবেন। আর এই রেসিপিটি সম্পূর্ণ রান্না হবে কোনো প্রকার তেল ছাড়া, ফলে বুঝতেই পারছেন কতটা হেলদি হবে এটা। তবে হয়তোবা আপনারা ভাবছেন, তেল ছাড়া এই রেসিপি এটা কি স্বাদের হবে? আরে হ্যাঁ, হবে। একবার আমাকে বিশ্বাস করে এই রেসিপিটি তৈরি করুন, আঙুল চেটে খাবেন, কথা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিগুলো সেদ্ধ হবার জন্য। সবজি সেদ্ধ হবার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই পানি দেবেন, এর বেশি পানি দেওয়া যাবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। সিম আলু সেদ্ধ হবার পর একটি ঘুটনি দিয়ে এই আলু এবং সিমকে ভালো করে থেতো করে নেব। আর এই রেসিপিটি মজা হবার জন্য এই থেতো করে নেওয়াটা খুবই জরুরি। তাই একটি ঘুটনি দিয়ে এই সিম, আলু, ফুলকপি এবং টমেটোগুলোকে ভালো করে থেতো করে নেব। আপনারা চাইলে এই কাজটি ডাল ঘুটনি দিয়েও করতে পারেন। পানি পুরোপুরি শুকিয়ে আসলে চুলো থেকে নামিয়ে নেব। এবার বাগার দেবার পালা। আমাদের এই অঞ্চলে এই শব্দটি বাগার নামেই পরিচিত। আচ্ছা, আপনাদের অঞ্চলে এই বাগার কথাটি কি নামে পরিচিত? কমেন্ট করে জানাবেন কিন্তু। বাগারের জন্য রসুন আর পেঁয়াজ কুচি অল্প তেলে ছেড়ে একটু ব্রাউনি করে ভেজে নেব। এবার সিমের তরকারিটি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময় এই রেসিপি থেকে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, কি আর বলবো, মনে হচ্ছে এখনই গরম ভাত দিয়ে মেখে মুখে পুরে দেই। শীতের এই শেষ সময়ে বাজারে বীজ সহ প্রচুর সিম পাওয়া যাচ্ছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, একবার জাস্ট এই রেসিপিটি বানাবেন, দেখবেন বাসার সকলেই খুব পছন্দ করবে। নামানোর পূর্বে ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়ে দেব। আর ধনিয়া পাতা এই রেসিপিতে যুক্ত করবে টেস্টের নতুন মাত্রা।
এই তো খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে ফেললাম জনপ্রিয় একটি রেসিপি সিমের লাড়া। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে গরম গরম অবস্থায় খেতে হবে। তেল ছাড়া এই স্বাস্থ্যকর সবজি রেসিপিটি এই রমজানের সেহরিতে হতে পারে আপনার সেরা ডিশ। তাহলে কেমন লাগলো আমাদের এই আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজালেই আমাকে পাবেন আপনার রসি ঘরে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে জাস্ট ফলো মি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক তো পেতেই পারি, তাই না? তাহলে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর দি ফ্রেশ ফ্লেভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।